Navadurbadan Sham is written by Ajit Ganguly, a regular playwright for the theatre groups like Bohurupi and Little Theatre Group in late 1950s and 60s. Navadurbadan Sham was first staged in 1963 by Little Theatre Group in Minerva Theatre, and it was directed by Utpal Datta. রোহিত বাবু প্রতি বছর হাওয়া বদল করতে পশ্চিমে আসেন। বিচক্ষণ রোহিত বাবুর লক্ষ্য সর্বদাই থাকে কি করে কম কষ্টে আর কম কষ্টে হাওয়া বদল করা যাবে। এই যাত্রায় দুর্বাধর বাবু ও শ্যামলীমা দেবীর আমন্ত্রণে রোহিত বাবু এসেছেন তাদের বাড়ি নব দুর্বাদল শ্যামে। এরপর কি হলো জানার জন্য দেখুন নাটক নব দুর্বাদল শ্যাম। নামটা একটু বিদ্যুটা হলেও লোক কিন্তু চমৎকার। চায়ের দোকানে আলাপ হলো যে বক্তা গিন্নি দুজনেই কেমন বললে। আমরা কিন্তু কোনো কথা শুনছি না। এখানে যে কদিন আছে রোজ সকাল বিকেলে আমাদের বাড়িতে চা কিন্তু খেতে আসতেই হবে। এ কিন্তু ভালো হলো, চমৎকার হলো, ঠিক যেমনটি চাইছিলাম তেমনটি হলো। চাকরটা কোথায় গেল? আমাকে এরকম বসতে বলে নাম ধাম জিজ্ঞাসা না করে হুড়মুড় করে দৌড় লাগালো। ভেতরে একটা খবর দিতে হবে তো, খবরই বোধহয় দিতে গেছে, কিন্তু না, নাম জিজ্ঞেস করেনি, খবর দিতে যায়। বুঝেছি, হ্যাঁ, এ নিশ্চয়ই পেট খারাপের দোষ। আমারও না মাঝে মাঝে ওই রকম হয়। এই যে হ্যাঁ বাবু, সকাল থেকে পেটটা খারাপ করেছে তো? আগে না, পেট খারাপ করেনি? তাহলে তুমি আমাকে নাম ধাম জিজ্ঞাসা না করে হুড়মুড় করে দৌড় লাগালে যে? এ নিশ্চয়ই পেট খারাপের তো। আগে না বাবু, ওই রান্নাঘরে এই ডালটা ভরে উঠেছিল, ওটাই নামাতে গেছিলাম। আমি ভাবলাম বুঝি আগে না। কি না বলো? এই আমার পেট খারাপ। ও জানো, আমারও না মাঝে মাঝে ওই রকম হয়। ও, আপনার পেট খারাপ হয় বুঝি? হ্যাঁ বাবু শুনুন, রোজ না গাঁ ডাল পাতা সেদ্ধ করে খাবেন, এরকম ভাবে ঠিক হয়ে যাবে, দেখবেন। গাঁদাল পাতা খেলেই ঠিক হয়ে যাবে? একদম। আচ্ছা আচ্ছা, তা নয়। আচ্ছা, তুমি এখন ভেতরে গিয়ে খবর দাও, বলো আমি দেখা করতে এসেছি। আচ্ছা বাবু, আমি যাই তাহলে। ছোকরাটার সঙ্গে কায়না করে একটু আলাপ জমিয়ে রাখতে হতো, জানতে হবে না কর্তা গিন্নি লোক কেমন। আর জল খাবার গুলো তো ওই আনবে নাকি? শেষে যদি পেট খারাপ মনে করে, এই শোনো শোনো শোনো, আজকে হুজুর তুমি যা মনে করছো তা কিন্তু নয়।
তা আমি বুঝেছি। কি বুঝেছো বলো দেখি? এই আপনার পেট খারাপ নয়। বাহ, বেশ বেশ, তুমি তো বেশ চালাক চতুর আছো। তো তোমার নামটা কি? এই বাবু, আমার নাম সুখময়। সুখময়? বাহ বাহ, বেশ নাম, বেশ নাম। বাবু, এই আপনার নামটা কি? আমার? হ্যাঁ হ্যাঁ, আপনার। বাবুকে তো বলতে হবে আপনি এসছেন। যাও ভেতরে গিয়ে বলো রোহিত বাবু দেখা করতে এসেছে। সেই যে চায়ের দোকানে আলাপ হয়েছিল। কি বললেন? রোহিত? হ্যাঁ, মানে রুই মাছ। তুমি তো বাংলায় বেশ ভালো ছিলে। তা ছিলাম, এই 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 ক্লাস 8 অবধি পড়েছিলাম। তুমি তো পড়াশোনা বেশ ভালো ছিলে। তা আমি হাত বন্ধ ছিলাম না। এই মানে রোহিত আর এমন কি জানেন, আমাদের গায়ে একটা লোক ছিল, তার নাম কি ছিল জানেন? কি ছিল? গোপাল। এই আপনি যা ভাবছেন তা নয়, গরুর ঠ্যাং। আচ্ছা, যাও এখন একটু ভেতরে খবর দাও। আগে এই শোনো, শোনো, শোনো। তুমি ছেলেটা বেশ চালাক চতুর আছো, তা ঠিকই বলেছেন। কিন্তু আমি লোকটাও নেহাত বোকা শোকাটি নই। তা আমি বুঝেছি। বুঝেছো? একদম বুঝেছি। কি করে বুঝলে? এই আমি তো, আমাদের কাজই তো বাবু চড়িয়ে খাওয়া। বাবু চড়িয়ে খায়? বাবু চড়িয়ে খায়? বাহ, হ্যাঁ, তুমি তো বেশ ভালো কথা বলো। হ্যাঁ? তোমাকে তো কিছু টাকা দিতে হচ্ছে দেখছি। হ্যাঁ, তা দিলে তো মন্দ হয় না। কিন্তু একটা কথা, হ্যাঁ বলুন বাবু। আমি কিন্তু মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। মিথ্যে কথা আমি বলি না। মিথ্যে বললেই কিন্তু আমি ধরে ফেলি। আরে মিথ্যে বললে তো ধরবেন, আমার তো মিথ্যে কথা বলাই বারণ। এই সুকুমার, হ্যাঁ বাবু। তুমি যখন এত ভালো, তোমার বাবুটিও নিশ্চয়ই খুব ভালো। বাবা, উনি তো নিপাট ভদ্রলোক, একদম জেন্টলম্যান। পূর্ণিমা? গিন্নিমাকে তো ভালো বললে খারাপ বলা হয়, উনি এতটাই ফ্যান্টাস্টিক। দুজনে খুব সাদা ছিল না? এই এই সাদা সিধে বললে সাদা সিধে, এতটুকু বাঁকা নেই, এতটুকু কালো নেই। দুজনে খুব 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 ভাব না? এই 3 বছর ধরে চাকরি করছি বুঝলেন, মানে এতটুকু ঝগড়া করেন না, এতটুকু তর্ক নেই। মাঝে মাঝে তো মানুষ বলেই মনে হয় না। দুটি পায়রা বক 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 বক। এই আমারই না কেমন স্যার, এই এই লজ্জা লজ্জা করে। এই দেখো, কথায় কথায় তোমাকে টাকাটা দিতে ভুলে যাচ্ছিলাম। নাও রাখো। বাবু কি 20টা টাকা বাবু? এই মানে আরে রাখো তো। আপনার অসুবিধা হলো তো বাবু? আরে কোনো অসুবিধা হবে না, তুমি রাখো। আর এখন ভেতরে গিয়ে খবর দাও, গিয়ে বলো যে আমি দেখা করতে। আচ্ছা বাবু। বলে কি না অসুবিধে হবে? হ্যাঁ, দিয়েছি তো মাত্র 20টা টাকা। খবরটা পেয়েছি না, চাইলে 50টা টাকা পর্যন্ত দিতে পারতাম। ভালো ভালো হলো, চমৎকার হলো। এখন হোটেলে শুধু খাওয়াটা আর মাঝে মধ্যে খাওয়াটা, সকালে বিকেলে খাওয়াটা তো এখানেই হবে, কি বলে না? আর মাঝে মধ্যে কি রাত্রির খাওয়াটা, বাড়ির খাবার, দুপুরের খাওয়াটা একেবারে হবে না? বেশ ভালো হলো, চমৎকার। আহা, আমার সেদিন কবে আসবে গো, যেদিন বেড়াতে এলে খালি ট্রেন ভাড়াটা দিতে গেলে হবে, থাকা খাওয়া সব ফ্রি। আহা, স্বামীর নাম দুর্বাল, স্ত্রীর নাম শ্যামলিমা, বাড়ির নাম নব দুর্বাদন শ্যাম। স্বামী, স্ত্রী,
বাড়ি সবাই যেন হাতছানি দিয়ে যাচ্ছে, ওরে আয় তুই বড় ক্লান্ত, তুই বড় সর্বনাশ! কি হলো এই দুধটা তো পুড়ে গেছে। দাঁড়িয়ে আছো আর খাবার বলে কথা, পোড়া দুধের চা বড় খাসার যাও। এই বাবুকেও জানাতে হবে আপনি এসছেন। আমি যাই, বুঝলেন? মারবে। এ কি রে, এখনো খবর দেয়নি? ছেলেটার মাথা বলে যদি কিছু ব্যাপার। না, ছেলেটা এমনিতে চালাক চুপ। বাড়িটা ভালো, আসবাবপত্রে বসে আরাম আছে, দেয়াল সুন্দর। এখন কর্তাকে নিজে এইরকম ভালো হয় না, একেবারে জমে ক্ষীর হয়ে যায়। ওই কোথায় কর্তাকে নিয়ে আসে, বাড়িটা ভালো, আসবাবপত্র ভালো, চাকরটা চালাচ্ছ তুমি, বাড়িতে নয় যেন একেবারে মধুকাণ্ড। আরে রোহিত বাবু যে, আজ আমরা আপ্যায়িত হলেও রোহিত বাবু। আমাদের কি ভাগ্য, আজ আপনি আমাদের ভালো আছেন তো রোহিত বাবু? আপনি যে মনে করে এসেছেন, আশা বলে আসা, একেবারে ঠিক সময়ে আসা। একদম ঠিক যে সময়টিতে দরকার ঠিক সেই সময়। এইরকম যে আপনাদের কাজে লাগতে পারবো। আচ্ছা রোহিতবাবু, মাফ করবেন, আমি কিন্তু কখনো না, প্রথম আপনি। একদম নয়, প্রথম আমি। না, কি শুনছেন ওর কথা? রোহিতবাবু দেখছেন না কি সব আবোল-তাবোল বকছে? আবোল-তাবোল? নিশ্চয়ই আবোল-তাবোল, 100 বার আবোল-তাবোল। এই দেখেছেন রোহিত বাবু, আমার শাশুড়ি ঠাকুর মেয়েটিকে ছোটবেলায় একটু ভদ্রতা অব্দি শেখাননি। ভদ্রতা? তুমি কি ভদ্রতা নেই যে তোমার সাথে ভদ্রতা করে কথা কইতে হবে? কি বললে? বললাম তুমি একটি ছোট লোক। আর তুমি কি জানো? নির্বোধ পাজি বজ্জার মেয়ে মানুষ কোথাকার। গর্দ পেটে ছেলে কোথাকার। কি বললে? বললাম তুমি একটি গাধা। স্বামীকে বলে কিনা গাধা? এই মেয়েটার মাথায় বজ্জার হাত কেন হয় না গো? এই দেখো, তুমি কিন্তু ওকে বিরক্ত করছো। ছেড়াও বলছি। আমি করছি না তুমি করছো? তুমি করছো। লাগছে। এই যে দেখো, লাগছে, উনি চেঁচাচ্ছেন। আজ মনে হচ্ছে আপনারা একটু ব্যস্ত আছেন। আমরা অন্যদিন আসবো। আরে না মশাই, ব্যস্ত কিছু নয়। আরে আমাদের এখন কোনো কাজ নেই, আপনি এলেন বলে না বেঁচে গেলাম। তবু একটা গল্প করার লোক তো পাওয়া গেল না তবু, আরে মানে তবু কোনো ব্যাপার মানে বসুন, আপনার ঘরে গুছিয়ে বলা যায়। আপনি বসুন আপনি এইখানে এই যে, এক মিনিট, ওইটা নয় এইটা। সরি। না আরে আপনি এটাতে বসুন না থামবে কিনা? আর কতক্ষণ তুমি চালাবে বলো তো এইসব? একটু শান্তি অন্তত রোহিত বাবুকে দাও। মিছি কাজের সময় এসে আপনাদের বিরক্ত করলাম, আমি খুবই দুঃখিত। কিন্তু কেন? আরে না মশাই, ওইসব একদম আপনি মনে আনবেন না। হলো তো সাধে তোমায় গাধা বলি? তাই? ওই সব দোষটা বুঝি খালি আমার একা, তোমার দোষ নেই। ওনার ওই সবুজ একটা পছন্দই নয়, ওনাকে তুমি ওটাতে জোর করে বসা, কথা বলতে নয়। এই হতো না গোলগার মুখটা যদি থেতো হয়, পুলিশে খবর দিতাম, আস্তে এই হাতে হাত করা বেঁধে নিয়ে যেত। বলে কিনা বলছি গাধা আমি, তবে এই জোটেও কিনা যত আমারই কপালে। রোহিত বাবু লাগেনি তো? না সেরকম
শুনে বড় আনন্দ হলো। এই যে ওদের এখানে। না, আর যদি লেগেও থাকে তার জন্য তাই একজনই, তুমি। আমি না তুমি? তুমি কখনো না, কিসের না, তোমার ইচ্ছা খাবে কিনা একদম আমার ইচ্ছা না হলে না। তোমার ইচ্ছে না হলে নয়। না 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 আমার ইচ্ছে না হলে নয়। এ ভগবান সাক্ষী, আমাকে তোমার হাত চলবে। যা, যা, ওরা বলে আমার অনেক দেখা আছে। এখানে কি না হলে চলছিল না রবি। পারিবে মানুষ বজ্জাত বেটা ছেলে। পারো দাঁড়া। জীবনটা না আমার দুর্বহ করে তুললে। ও, তা তো বলবে। চোর চোর আমার বাবার পয়সায় খাচ্ছ, আবার বড় বড় কথা। ওর বাবা হ্যাঁ হ্যাঁ আমার বাবা। চলে জানিয়া আর আর তোর বাবা সে তো জেলে যেতে যেতে বেঁচে গেছে। শুনছেন আপনি ওর কথা? কদিন বেশ ঠান্ডা পড়ে গেছে না? এই যে বলে সময় ঠান্ডা কেমন কেমন লাগছে না? কে কার হাড়িটা ভাঙে একটু দেখি না। আরে মশাই বলুন না, তুমি ঠিক, তাহলেই তো সব লেখা চুকে যায়। কি বললেন? কিছু বলিনি তো? আপনাকে আমি আস্ত রাখবো না। আরে মশাই, যদি কিছু মুখ ফসকে বেরিয়ে গিয়ে থাকে তো ভুলে যান না। এই শুনুন, এ আমার দেখুন বয়স হলো। আগে তা একটু হলো। এই বয়সে অনেক রকম মাঝে মাঝে লোকে অনেক পাগল রাজা শুনতে হয়। আরে তা একটু হয়েছে। কিন্তু আপনার মতো এইরকম অর্থহীন বলতা বল আজ পর্যন্ত শুনি। কিরকম বলুন তো? কিরকম বলেন তো? এই যে বললেন না মানে আচ্ছা জয় চোরি গাছটা নিয়ে তো পিছিয়ে রাখে ফিরে যাও। বাবু এটা হবে। বল কিনা বলছি না, হ্যাঁ? এই এক পর্যাদ মেয়ে ছেলে, ভাবটা শোন, এই সারা জীবন আমার একদম এই তুষের আগুনের মতো জ্বালিয়ে দিলে। আপনি বলছেন কিনা উনি ঠিক, হ্যাঁ? দয়া করে যদি আমার মাথা থেকে পা পর্যন্ত কুড়ে কুড়ে খেললো, আর আপনি বললেন আমি যেন বলি উনি ঠিক। দয়া করে যদি আমার কথাটা একবার শোনে। কেন আপনি ওর সাথে কান দিচ্ছেন না বেহের পাগল? এই আচ্ছা রোহিত বাবু বসুন বসুন। আপনার তো বেশ বয়স হলো। আগে তা একটু হলো। এই বয়সে এইরকম গাধা হয়ে যাচ্ছেন কেন? আগে আগে এই লোকে এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব ভাই গাধা হয়। কিন্তু লোকে এই একটু একটু করে বয়স বাড়ে, একটু একটু করে গাধা হয়। কিন্তু এই আপনার মতো দেখুন অল্প বাড়ে এত বড় গাধা আমি বলা হতো দেখি। চমৎকার ভদ্রলোক। হ্যাঁ, ওইরকমই হতো আমার মতো অবস্থায় পড়লে। হ্যাঁ? এই রোহিত মিয়া রুই মাছ মনে করুন আপনাকে রোজ এই রুই মাছের মতো এই খামি খামি করে কেটে এই নুন হলুদ পাকিয়ে ওই জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলে দিবি, রোজ ভাজা কেমন লাগতো? বলছেন কি মশাই? জ্বলন্ত তেলে আর ফুটন্ত উনুনে, মানে জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলে? এই জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলে কি যেন বলছিলাম আপনাকে, আমার না কিছু মনে হচ্ছে, মাথাটাই বোধহয় খারাপ হয়েছে। ঠিক রোহিত বাবু, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। আপনি ওকে নাচিতে পাঠিয়ে দাও। আপনার পেছনে এই ডাইনি দাঁড়িয়ে আছে। আপনার সামনে একটা বদ্ধ পাগল, আপনি ওকে গারদে পাঠিয়ে দিন। এই রোজ আমার খাবারে এই একটু করে সেকো বিষ মিশিয়ে দেয় জানেন? এরপর কি আমার বায়ু চাই রোজ এক চামচ করে 3-4 আয়োডিন মিশিয়ে দেন।
যেন না আসি, তোর মুখ যেন আমাকে এখান থেকে এখান থেকে এখন কেটে পড়াই ভালো, কি বলেন? রোহিত বাবু, আপনার সঙ্গে না আজকে একদম ভালো ব্যবহারই করতে পারলাম না। কোথায়, কখন? এই মাত্র এইখানে। আপনি কি যে বলছেন আমি তো বুঝতে পারছি না। এমন ভদ্র ব্যবহার আমি জীবনে কোথাও পাইনি। আচ্ছা আজ তাহলে আসিস। সে কি হ্যাঁ, একটু কাজ চলে আছে। যাবে? একটু কাজ আছে। এ আপনি ঠাট্টা করছেন। না পারবো না। পারবো না বললেই হবে মশাই। হ্যাঁ, পারতে তো হবেই। আপনি যদি এখন চলে যান না, এই ভাব বিদেশ নিয়ে চলে গেলেন। সুগমাই ওটা না, এটা চা। এই যে আমি এখানে থেকে গেলাম না, আমার কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত আছে। হ্যাঁ, বেশ বলুন। মানে আপনাদের ওই দুজনের কথাগুলো না আমার সামনে আলোচনা করবেন না। এইটুকু কথা, হ্যাঁ, কথা রইল। ঠিক কথা বলে তো? একদম। রোহিত বাবু, এই জানেন, আপনার মতো না বলছে লোক হয়, এত চমৎকার লোক। এই দুদিন পরে দেখবেন উঠতে বসতে চলতে ফিরতে শুধু আপনি। এ আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন। একটুও বাড়িয়ে বলছি না, হ্যাঁ? কোনো রকম এরকম বাড়াবাড়ি নয়। আর হবে নাই বা কেন বলুন তো? হ্যাঁ? এই যে বাইরেটা, সেটা যে খালি আমার মতো ভদ্র সভ্য তা তো নয়। এই ভেতরটা সহজ সরল, হ্যাঁ? চমৎকার চমৎকার। এই দুদিন পরে দেখবে, হ্যাঁ, ওই একদম হাসি ঠাট্টায় আনন্দে একদম নতুন সময় কেটে যাচ্ছে। যাকে বলে না খাপে খাপ মিলে গেছে। বিশ্বাস হচ্ছে না তো? আমি কিন্তু বাজি রেখে বলতে পারি, ওই যে এরকমই বলছি আপনি ঠিক ওই রকমই। না, বাজি রাখতে হবে না। আমিও খুব একটা অস্বীকার করতে পারছি না। এই তো, হ্যাঁ, বলেছি না, এই খাপে খাপ মিলে যাবে মশাই, হ্যাঁ? Good. তো, এইবার একটা প্রশ্নের হ্যাঁ বলুন, আপনার ওই সহজ সরল সুন্দর মূর্তি দিয়ে হ্যাঁ বলুন না, বলুন। জীবনে আপনি খুব বিভৎস কিছু একটা দেখেছেন কোনদিন? হ্যাঁ, কয়েকটা দেখেছি বই কি। দেখেছেন? হ্যাঁ, তাহলে এইবার বলুন, আমার স্ত্রীর মুখের মতো বিভৎস কিছু কি করে দেখেছেন? এই দেখুন এই মাত্র আমাদের আর মধ্যে তাও কথা হয়ে গেল। মুখটা যদি হতো কোনো কথা ছিল। কথা এই ভেতরটা সেটা যে কত নিই, হ্যাঁ, তুমি কথা বললে বুঝতে দেখুন, পারবো। আমাদের- এই চল বসাই, পাগল থেকে বকে যাচ্ছে। এই কথা শেষ করে দিন আমাকে। এই রোজ রাত্রে আমি ঘুমোতে যাই বিছানা, কোথায় উঠি জানেন? ওই মাটিতে, ওই নিচে। কেন জানেন? কেন? এই বাড়ি রোজ রাখায়। বলে কি না ঘুমের মধ্যে ফেলেছি তো। আর কত বড় বজ্জাত মেয়ে মানুষ চলে, রোজ আমাকে এইভাবে লাগে ওই রকম। বলে কি না স্বপ্ন দেখছি তো। শুধু তাহলে যদি হতো, হ্যাঁ, আর কি জানেন, হ্যাঁ, রোজ সকালে আমার ঘুম থেকে ওঠে এইভাবে বসালে। এইভাবে মারধর খেতে আমি এখানে আসি। এই যে রোহিত বাবু, এটা খেয়ে এটা কি? আপনার সকালবেলার চা গরম করে এনেছি। এইটা এখনো মরেনি। মরবো কেন? হারে তো খুব পোকা চলে তবে না মরবো। এই, আপনি খেয়ে আগে না। খেয়ে নিন। তাই আমিও আজ সকালবেলা সে কপিসের ঝোল। যাও যাও, ভগবান আজ যেন
পরিষ্কার কাজ। আমি রোজ সকালে এসে চা খাই। আগে আমি স্যার অস্বীকার করছি না, কিন্তু আজকে আসি, আমার একটু কাজ আছে। ওমা, মাসিমণি, হ্যাঁ, একটু কাজ আছে। দাঁড়ান, দাঁড়ান। দাঁড়ান। যাবার আগে যদি আমার একটা অনুরোধ রাখেন। আচ্ছা, বলুন, বলুন। বলছিলাম কি, যদি আমার সাথে ইলোপ করে, মানে বলছিলাম যদি আমার সাথে ইলোপ করে, রোহিত, শুনেছিস এই মেয়েটা তোকে ইলোপ করতে বলছে? তাহলে দয়া করে। আগে না, আমি পারবো না। কেন? কলকাতায় আমার বউ মেয়ে সব আছে। তাহলে আপনি না বলছেন? অত্যন্ত দুঃখের সঙ্গে। এক্ষুনি, এই মুহূর্তে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার সমস্ত দায়িত্ব কিন্তু আপনার। আমার হ্যাঁ, হ্যাঁ, আপনার। এই মুহূর্তে আমি এখানে লাশ হয়ে পড়ে যাব। যে রক্তপাত আপনি ঘটাবেন, তার সমস্ত অভিশাপ যেন আপনার মাথার উপর বজ্রাঘাতের মতন নেমে আসে। আপনি কেন আমাকে এইভাবে পাগল করছেন? আমি আপনার কি করেছি? তারের বদলে পিরিং করে রাখা। আপনার জেনে রাখা উচিত, একটু পিরিং পিরিং করলে তা ছিঁড়ে যায়। দশ বছর ধরে আমার যা ছিল আমি সব ওই লোকটাকে দিয়েছি। আর যেমন অনেক কিছু ছিল, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই বুঝতে পারছি, তাতে আমার কিছু আসে যায় না। কি? আপনার আসা যায় না? না, ও, তা কেন এসে যাবে? তাই তো, আপনার কেন এসে যাবে? আপনি 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 তো ওই লোকটার মতোই স্বার্থপর। তো আমার মতো দু হাত পা বেঁধে ওই জানোয়ারটার সামনে পিটিয়ে আপনাকে মাদুর করে দিত, তাহলে আপনার এসে যেত। জানেন, রোজ আমার মারধর করে। ও, বিশ্বাস হচ্ছে না, না? হচ্ছে হচ্ছে হচ্ছে। দাঁড়ান, আমি দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমার হাত আছে। দেখুন, দেখুন। ও বাবা! এই লাগছে, লাগছে। এইভাবে আমি ধরতে থাকি। না, না, ওইভাবে না। এইভাবে বড় আছে। এই নিন, খেয়ে ফেলুন। এটা কি? এই যে সকালবেলার ঝোল, এ না খেলে বুঝবেন কি করে? এই সে বিষ মেশানো আছে, হ্যাঁ? খেলেই দেখবেন পেটটাকে বাইরে ভরে যাচ্ছে। না না, বিশ্বাস করতে, আপনার কথা আমি বিশ্বাস করছি, আমাকে আর খেতে হবে না। এই যে, তাহলে আমারটাও খেতে হবে। না, এই খেতে তোমাকে হবেই বাঁচালো। মাই, খেতে দেখুন, কি মিষ্টি গন্ধ। এই মা কালী দিব্যি খাচ্ছে কবি। দেখো, দেখো, ওখানে করছে, দেখো। পরাগনন্দনের মতো ওই রকম করলে হবে না বাবা, তো খেতে তোমাকে হবে। বলো যা। ওকে তোমার কচি খোকা কি যে ওকে জোর করে ঝোল খাওয়াবে? আর ও বুঝি তোমার করলে শিশুটি যে তুমি ওই জোর করে চা খাওয়াবে। তবে রে, হয়ে গেছে। আমি আসলাম। তবে রে, এই খবরদার, ওরা ছুটবে না বলছি, ওরা ছুটবে না। রক্তপাত হয়ে যাবে, কিন্তু রক্তপাত হয়ে যাবে। আপনি সরে যান। বাবা, এই যে দেখছি খুনে। ও মশাই, আমাকে ছেড়ে দিন, তারপর আপনারা যা খুশি করুন। আপনি সরে যান রোহিত বাবু, আমি কিন্তু সত্যি সত্যি ছুটবো। Don't move, রোহিত বাবু। এই খুনে মেয়ে ছেলে কিন্তু সব করতে পারে। এই পুলিশ, পুলিশ! আমি নাহলে চলছিল না, রোহিত। আপনি শুনবেন না? ঠিক আছে, এই জায়গাতেই এই, দাঁড়া, আমি লাইট নিভিয়ে দিচ্ছি, দেখি তুই কি করিস। মেরে ফেলেছে।
কে কোথায় আছো? দুটো পাগল আমায় তখন থেকে মারিয়ে যাচ্ছে। আরে কার সাথে কথা বলছেন? ওটা কি মেয়ে মানুষ? ওটা তো উট। আর আসবো না, হ্যাঁ? এই পাটি মেয়ে মানুষ, বাপটা চল, চল, চল। তাহলে চক্কর করবি না, হ্যাঁ? এই আগুন লেগেছে, 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 লেগেছে। যা হয়ে গেছে। Navadurbala Sham, cast and support. Shukhomoy, Shobha Banerjee, Rohit Babu, Shankharila Raichandri, Durgalal Babu, Pritam Jha, Shamali Ma, Shahil Chaudhary, Light and Sound, Lalit Patra, Dialogue support and makeup, Sanchita. There are few other people who are not on stage but intimately involved with the production. They are Shanghamitra Sen, Devashish Bhattacharya, Arijit Sen, and Shomika Bhattacharya. Play direction, The Thespians, under the platform of Called.